বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা সাজদা, মক্কি, আয়াত ১। আলিফ লাম মিম। বিশ্ব জগতের রবের নিকট হতেই এ গ্রন্থ অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওরা বলে এ তো নিজের রচনা, বরং হয়ে তোমার রব হতে আগত সত্য, যা তুমি এমন এক জাতিকে সতর্ক করতে পারো যাদের নিকট পূর্বে কোনো সতর্ককারী আসেনি, হয়তো ওরা পথ পাবে। আল্লাহ তিনি আকাশ, পৃথিবী এবং ওদের অন্তর্বর্তী সমস্ত কিছু 6 দিনে সৃষ্টি করেছেন। পরে তিনি আরশে সমাসীন হন। তার বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ বা সুপারিশকারী নেই। তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? তিনি আকাশ হতে পৃথিবী পর্যন্ত সবকিছু পরিচালনা করেন। অতঃপর তার কাছে সমস্ত কিছু বিচারের জন্য একদিন উপনীত হতে হবে। সেদিনের দৈর্ঘ্য হবে তোমার হিসাবে 1000 বছরের সমান। তিনি দৃশ্য ও অদৃশ্যর পরিজ্ঞাত, পরাক্রমশালী, পরম দয়ালু। তিনি তার প্রত্যেক সৃষ্টিকে উত্তম রূপে সৃজন করেছেন এবং মাটি হতে মানব সৃষ্টির সূচনা করেছেন। এত উচ্চ তরল পদার্থের নির্যাস হতে তার বংশ উৎপন্ন করেন। পরে তিনি ওকে সুতাম করেছেন এবং তার নিকট হতে জীবন সঞ্চার করেছেন। তোমাদের দিয়েছেন চক্ষু, কর্ণ, অন্তঃকরণ। তোমরা অতি সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করো। ওরা বলে আমরা মৃত্তিকায় পর্যবসিত হলেও কি আমাদের আবার নতুন করে সৃষ্টি করা হবে? বস্তুত ওরা ওদের রবের সাক্ষাৎকার অস্বীকার করে। বলো, মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, অবশেষে তোমরা তোমার রবের নিকট প্রত্যানীত হবে। যদি তুমি দেখতে অপরাধীদের তাদের রবের সম্মুখে বদন হয়ে বলবে, হে রব, আমরা দেখলাম ও শুনলাম, পুনরায় আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করো, আমরা সৎ কাজ করব, নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী হব। আমি ইচ্ছা করলে প্রত্যেককে সৎ পথে পরিচালিত করতাম। আমার কথা অবশ্যই সত্য। আমি নিশ্চয়ই মানব ও দানব উভয় দ্বারা জাহান্নামকে পূর্ণ করব। আমাদের বলা হবে, শাস্তি আস্বাদন করো, কারণ আজকে এ সাক্ষাৎকারের কথা তোমরা বিস্মিত হয়েছিলে। তোমরা যা করতে তার জন্য তোমরা শাস্তি ভোগ করতে থাকো। কেবল তারই আমার নিদর্শনাবলী বিশ্বাস করে যারা ওর দ্বারা উপনিষ্ট হলে সেজদা লুটিয়ে পড়ে এবং তাদের রবের প্রশংসা, পবিত্র ও মহিমা ঘোষণা করে এবং অহংকার করে না। সজদা ত্যাগ করে আশা এবং আশঙ্কা তাদের রবকে ডাকে এবং আমি তাদের যে জীবন উপকরণ দান করেছি তা হতে তারা ব্যয় করে। কেউ জানে না তার জন্য তার কৃতকর্মের নয়নপ্রীতি কি পুরস্কার রক্ষিত আছে। বিশ্বাসী কি সত্যত্যাগীর মতোই, ওরা কখনো সমান হতে পারে না। যারা বিশ্বাস করে সৎ কাজ করে তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের আপ্যায়নের জন্য জান্নাত হবে তাদের বাসস্থান। যারা সত্য ত্যাগ করেছে তাদের বাসস্থান হবে জাহান্নাম। যখন ওরা জাহান্নাম থেকে বের হতে চাইবে তখন ওদের তাতে ফিরিয়ে দেওয়া হবে।
ওদের বলা হবে যে অগ্নি শাস্তিতে তোমরা মিথ্যা বলতে তোমরা তা আস্বাদন করো। শুরু শাস্তির পূর্বে ওদের আমি অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করাবো, যাতে ওরা আমার দিকে ফিরে আসে। যে ব্যক্তি তার রবের নির্দেশনাবলী দ্বারা উপনিষ্ঠ হয়ে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তার চেয়ে অধিক জালিম আর কে? আমি পাপীদের শাস্তি দিয়ে থাকি। আমি তো মূসাকে গ্রন্থ দিয়েছিলাম, অতএব তুমি তার গ্রন্থ প্রাপ্তির বিষয়ে সন্দেহ করো না। আমি একে পথ নির্দেশক করেছিলাম বনী ইসরায়েলের জন্য। ওরা যেহেতু ধৈর্যশীল ছিল, সেজন্য আমি ওদের মধ্যে হতে নেতা বানিয়েছি যারা আমার নির্দেশে সৎপথ দেখাতো। ওরা ছিল আমার নির্দেশাবলীতে দৃঢ় বিশ্বাসী। ওরা নিজেরা যে বিষয়ে মতবিরোধ করে, তোমার রব এই তো কিয়ামতের দিন তার মীমাংসা করে দেবেন। আমি তো এদের পূর্বে কত মানব গোষ্ঠী ধ্বংস করেছি, যাদের বাসভূমি এরা বিচরণ করে থাকে। এতে অবশ্যই নিদর্শন রয়েছে, তবুও কি এরা শুনবে না? ওরা কি লক্ষ্য করে না আমি ওষার ভূমির উপর পানি প্রবাহিত করে ওর সাহায্য শস্য উদ্যোগত করি, যা থেকে ওরা এবং ওদের জীবজন্তু সমূহ আহার গ্রহণ করে, তবুও কি ওরা লক্ষ্য করে না? ওরা জিজ্ঞাসা করে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো ইয়ে বিচার মীমাংসা হবে কবে? তবে বলো ইয়ে বিচার মীমাংসা কবে হবে? বলো বিচারের দিন। অবিশ্বাসীদের বিশ্বাস ওদের কাজে আসবে না এবং ওদের অবকাশ দেওয়া হবে না। অতএব তুমি ওদের অপেক্ষা করো এবং অপেক্ষা করো, ওরা অপেক্ষা করেছে। সূরা সিজদা আয়াত 1 থেকে 30। বিসমিল্লাহির আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানাও। হে আমার রব, আমাকে রাসূলের আনুগত্য বানাও। হে আমার রব, আমি যেন আল্লাহর উপদেশ মান্য করতে পারি, উপদেশ মেনে চলতে পারি। হে আমার রব, আমি যেন মহান আল্লাহকে উত্তম ঋণ দিতে পারি। হে আমার রব, আমাকে কল্যাণের দিকে দাখিল করো এবং কল্যাণের দিকে বের করো। তোমার সাহায্য শক্তি আমাকে দান করো। তুমি সত্য এনেছ, মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা বিলুপ্ত হবেই। হে আমার রব, দুনিয়া আখিরাতে আমার কল্যাণ দান করো, দুজকের অগ্নি হতে আমাকে রক্ষা করো। হে আমার রব, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আমার জীবনে গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলি আপনারা একটু সাবস্ক্রাইব করে বেশি করে একটু শেয়ার করুন। মহান আল্লাহ রাব্বুল বলেছেন পবিত্র কোরআন, নিজে পড়ো, অন্যকে পড়ে শোনাও। শুধু আল্লাহর খুশির জন্য আপনারা আমাদের ভিডিওগুলি একটু বেশি করে শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম।